সো ওয়েলকাম গাইজ টু মাই ইউটিউব চ্যানেল, মাই নেম ইজ ইমান। তো আজকে আমরা টাইপ 8 আর 9 করব। কালকে আমরা 6 আর 7 করে নিয়েছিলাম, আজকে 8 আর 9 করব, ঠিক আছে? তো যারা নতুন এই আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করে দিয়ে আমার মোটিভেশন বাড়িও। কারণ যে কন্টেন্টগুলো আমি প্রোভাইড করি পার্টিকুলারলি আমার নিজেরই কন্টেন্ট, সব আমার নিজের বানানো। তো আশা করি যারা ভিডিওটা দেখছো তাদের ভালো লাগবে। যদি প্রথমবার এসে থাকো তো কিছুক্ষণ দেখে যদি ভালো লাগে তাহলে স্টে করো, আর যদি ভালো না লাগে তখন তোমরা যেটা ভালো মনে করবে অন্য কারো ভিডিও দেখো। বাট আমি এটা বলবো যে যদি তারা এইগুলো ভিডিওগুলো দেখো এবং যে ম্যাথসের কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি দেখো, তাদের ভালো নলেজ গেন হবে এই কোশ্চেনগুলোর উপরে এবং একটা গ্র্যাপ তৈরি হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। Shopkeeper brought করেছে 40 pieces of an article at the rate of 50 per item. He sold 35 pieces with 20% profit, and the remaining 5 pieces he sold them with 10% loss. Find the overall profit percentage. ঠিক আছে? তো কীভাবে করবো আমরা দেখো, বলেছে 40খানা পিস কিনেছে যার মধ্যে অ্যাট দ্য রেট অফ 50 পার আইটেম অ্যান্ড 35 পিস করেছে 20% প্রফিটে, ঠিক আছে? 35খানা পিস আমাদের 20% আমাদের প্রফিট মানে প্লাস দিতে হচ্ছি, এবং 5 পিসেস ড্যামেজ হয়েছে যার জন্য ওকে সোল্ড করতে হয়েছে কত 10% লসে, ঠিক আছে? আমি এটাকে ছোটো করার জন্য 7:1 করে দিলাম। এটা দেখো কত আসছে, 7 ইন্টু আমি 120 করে দিচ্ছি, তাহলে 140 চলে এলো, -10 চলে এলো, ডিভাইডেড বাই 8 চলে এলো। এই যে 7 + 1 হচ্ছে 8, তাহলে আমাদের 130 বাই আমাদের 8 চলে এলো ওভারঅল। কাটাকাটি করছি, 4 চলে এলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 6, 5। আবার করছি, দেখো 4 দিয়ে 4 ষোলো 64, 64 1 4, মানে হচ্ছে আমি এটাকে লিখতে পারি 16.25% আমাদের কী হচ্ছে ওভারঅল প্রফিট হচ্ছে। তো এই কোশ্চেনগুলো সলভ করার হচ্ছে এটা একটা ইজি প্রসেস। নেক্সট কোশ্চেনে যাব। মুকেশ সেলস করেছে কত 80% অফ এ পার্ট কমোডিটি অ্যাট 20% প্রফিটে, তাহলে 80% পার্ট বিক্রি করছে, আরেকটা তাহলে হবে কি 20%ই পড়ে থাকবে। এইটাকে করছে কত 20% প্রফিটে, অ্যান্ড দ্য রেস্ট পার্ট অ্যাট এ লস অফ কত আমাদের 5% লসে, মানে নেগেটিভ সাইন, ঠিক আছে? তো এবার আমি কি করব, এটা দেখো আমাদের কত আসছে 4:1, তাই তো? তো এটা হয়ে যাচ্ছে আমাদের 80, কেন 4 × 20 করলাম, 4 × 20 80, মাইনাস হচ্ছে আমাদের 5, ডিভাইডেড বাই কত আমাদের 4 + 1 হচ্ছে 5, তাহলে এটা কত চলে এলো 75 বাই আমাদের 5 ইকুয়ালস টু কত 5 × 5 5 5 25% আমাদের ওভারঅল আমাদের কি লোকসান হচ্ছে। এবার বলেছে কি, অ্যান্ড ইন দিস ওয়ে ই আর্নস এ প্রফিট অফ কত আমাদের, এটা আমাদের লাভ হচ্ছে, অ্যান্ড ইন দিস ওয়ে হি আর্নস এ প্রফিট অফ 9300, তাই তো? তাহলে 15%-এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের কত 9300। কস্ট প্রাইস বের করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। তো 15 দিয়ে যদি আমি কাটাকাটি করি, তা আমি 3 দিয়ে করছি, 3 × 5 = 15, 3 × 3 = 9, 1 0 0, 5 × 6 = 30, 5 × 2 = 10 0, তাহলে আমাদের কত হবে 62K। কেন 1%-এর ভ্যালু 620, তাই 100%-এর ভ্যালু কত হবে, এরপরে তো দুটো শূন্য হয়ে যাবে, ব্যাস। তো পরেরগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। নেক্সট দেখি আমরা টাইপ 9-এ যাব। টাইপ 9-এ হোয়েন দ্য সেলিং প্রাইস ইজ সেম, একটাই কোশ্চেন আছে। এ পার্সন সোল্ড 2 কার্স কত 60,000 টাকায়, অন ওয়ান হি গেইন 20% অ্যান্ড দ্য আদার হি লস, না অনেকগুলোই আছে, এটা একটা পেজে ছিল লাস্টের দিকে, তার জন্য একটাই নিয়েছি, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, এ পার্সন সোল্ড 2 কার্স ফর কত আমাদের 60,000 ইচ, অন ওয়ান হি গেইন 20% while in the other he lost 20%. ফাইন দ্য পার্সেন্টেজ হিজ গেইন। এখানে না তোমাকে কিছু করতে হবে না, দেখো একটা সেম আইটেমের উপরে জিনিসটা চলছে, ঠিক আছে? একটা সেম গাড়ির উপরেই চলছে, একটা গাড়ির উপরেই কিন্তু, মানে ওই বলছে দুটো গাড়ি, সেটার মধ্যে দুটো, একটা হচ্ছে 20% প্রফিটে আর একটা হচ্ছে 20% লসে, তাহলে 20 - 20, এখানে কত হয়ে যাবে 20 × 20 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 100। এই দুটো কেটে গেল, দেখো -4%-এর আমাদের লোকসান হচ্ছে, আর মাইনাস সাইন আসছে মানে লস হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। যেহেতু একটা গাড়ির উপরেই হচ্ছে, মানে কি সেম, মানে লোকটার কাছে দুটো গাড়ি আছে সেটার উপরেই হচ্ছে, তার জন্য আমি এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করলাম না। এবং দেখো দিয়ে দিচ্ছে সোল্ড করেছে কি দুটো গাড়ি কত 60,000-এ ইচে, তার জন্য আমাকে এটা নিয়ে কিছু করতে হলো না। 20 + 20 - 20 করলাম, একটা প্রফিট করছে, একটা লোকসান করছে, আর প্লাস মাইনাসের যদি গুণ হয় সবসময় মাইনাসই আসে, ঠিক আছে? মাইনাসই হয়, তো তার জন্য আমি এখানে মাইনাস নিলাম, ঠিক আছে? নেক্সট পেজে যাবো।
প্রদীপ সেলস টু ফ্যান্স ফর 80 ইচ, ঠিক আছে, অ্যান্ড বাই ডুইং হি গেন্স 20% অন ওয়ান অ্যান্ড লুজেস 20% অন দ্য আদার। তাহলে দেখো একটাই গেন করছে কত আমাদের, এটা হচ্ছে আমাদের 1/5, 5 থেকে 6 একটা গেন করছে, ঠিক আছে, অ্যান্ড দ্য আদার লুজ করছে কত আমাদের 5 থেকে 4 হবে, 5 থেকে 4 করছে, তাই তো 25 চলে এলো আমাদের, 4 6 24 চলে এলো, ঠিক আছে। কি বলেছে যে প্রদীপ সেলস টু ফ্যান্স অ্যাট এত 480 ইচ, ঠিক আছে, তাহলে দুটো ফ্যানকে আমাদের 480 যদি ইচ করে তাহলে একটা ফ্যানের ভ্যালু কত, 12 রেশিও, তাই তো। কি বলেছে হিজ টোটাল, বলছে হিজ লস অন দ্য হোল ইজ কত, লস কত হচ্ছে, লস হচ্ছে আমাদের কত টাকার লস হচ্ছে, ঠিক আছে। তো কীভাবে করা যায়, ঠিক আছে, 12 রেশিওর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের, 480 দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের 40, তাই তো 40 এসে গেল। কেন দেখো এইটা হচ্ছে কি আমাদের, এইটা আমাদের প্রদীপ সেলস টু ফ্যান্স এত ইচ, একটা হচ্ছে আমাদের হি গেন্স কত, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, দুটো সেলিং প্রাইস মিলে আমার 24 এসছে, তাহলে একটা সেলিং প্রাইসের ভ্যালু কত, 12, তাই তো, একটা সেলিং প্রাইসের পাচ্ছে 12, এবং 12 রেশিও ইকোয়াস টু এটা, তাহলে 1 রেশিও কত আমাদের, এইটা 1 রেশিওর ভ্যালু পেয়ে গেলাম আমি 40। কি বলেছে আমাকে, হিজ লস অন দ্য হোল কত, হোলের উপর কত, দেখো কস্ট প্রাইস এটা, সেলিং প্রাইস এত, তাহলে আমাদের লোকসান কত, 1 রেশিওরই তো লোকসান হচ্ছে, আর সেটাই তো আমাদের 40 এসছে, এটা আনসার হয়ে গেল। বুঝতে পারলে তোমরা, খুব ভালো কোশ্চেন। এ মার্চেন্ট সোল্ড টু রেফ্রিজারেটার ফর 10,000 ইচ, অন দ্য ওয়ান রেফ্রিজারেটার হি ইনকার্ড এ লস অফ কত আমাদের 20%, অন দ্য আদার, দেখো এটাও সেম, তো আমি এটাকে করবো না, 4% লস, কেন -20 হচ্ছে, একটা +20 হচ্ছে, এটা মাইনাসই আসবে, 20 × 20 ডিভাইড বাই 100 চলে আসবে, তো দেখেই বুঝতে পারছি 4%-এর লস হয়ে যাচ্ছে আমাদের। ব্যাস, নেক্সট কোশ্চেনে যাব। এ পার্সন বট টু গুডস ফর কত, 19,500, হি সোল্ড ওয়ান অ্যাট এ লস অফ 20% অ্যান্ড দ্য আদার অ্যাট এ প্রফিট অফ কত আমাদের এত, ঠিক আছে। ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ গুডস ইজ সেম, বাহ ভালো কথা। তাহলে দেখো আমাদের একটা লস হচ্ছে কত আমাদের 5 থেকে 4, এটা কস্ট প্রাইস হলে এটা সেলিং প্রাইস, আরেকটা হচ্ছে প্রফিট হচ্ছে কত আমাদের 20 থেকে 23। ভালো করে নোটিস করো যে ইফ দ্য সেলিং প্রাইস অফ ইচ গুডস ইজ সেম, সেলিং প্রাইস সেম মানে কি, এই দুটোকে আমাকে সেম করতে হবে। কি গুণ করবো আমি, এখানে 23 গুণ করবো, এখানে কত গুণ করবো, এখানে 4 গুণ করবো, 23 যেহেতু উপরে গুণ করেছি তাহলে এখানেও 23 গুণ করতে হবে, এখানে 4 গুণ করেছি যেহেতু, যেখানেও 4 গুণ করতে হবে। বলেছে কি আমাদের ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য গুডস সোল্ড অ্যাট এ প্রফিট। তো এবার আমাদের কি বলেছে, এ পার্সন বাইস টু গুডস ফর কত, 19,500, দুটোকে একসাথে কিনেছে 19,500, তাহলে 23 × 5 কত আসছে আমাদের, 3 5 15, হাতে 1, 10 1 11, 115, 115 প্লাস 80 হয়ে যাচ্ছে আমাদের এটা, 5 9 195, তাহলে এই 195 ইকুয়ালস টু 195 0 0, এখানে দুটোকে একসাথে কিনেছে, কত পেয়ে গেলাম, 100 পেয়ে গেলাম, তাই তো 100 পেয়ে গেলাম। কি বলেছে এবার ভালো করে দেখো তোমরা, এইটা 115 আসছে, এইটা আমাদের 80 আসছে, ঠিক আছে, এইটা আমাদের 80 আসছে, তাই তো, ছোটো করে দেখাচ্ছি। আর এইটা কত দেখো আমাদের, 3 4 12, হাতে 1, 3 4 12, হাতে 1, 4 2 8 1 9, 92, এটাও 92। বলেছে কি ফাইন্ড দ্য ইফ দ্য সেলিং, আচ্ছা দেন ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য গুডস, যেটা সোল্ড হয়েছে আমাদের প্রফিটে, যেটা প্রফিটে বিক্রি হয়েছে সেটার আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। দেখো এইটা 115 টাকায় বিক্রি করে, 115 টাকায় কিনে ও বিক্রি করেছে 92 টাকায়, তাহলে এটা লোকসান হচ্ছে। আর এইটা 80 টাকায় কিনে ও 92 টাকায় বিক্রি করেছে, মানে কি এটা লাভ হচ্ছে। তাহলে আমাকে এইটার কস্ট প্রাইস বের করতে হবে। তো এক রেশিওর ভ্যালু কত পেয়েছি আমি, 100 পেয়েছি, তাহলে 80 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে, 80-র পরে দুটো শূন্য, তাহলে আমাদের 8,000 হয়ে গেল আনসার। তো এইভাবে কিন্তু এই কোশ্চেনটা করতে হবে। নেক্সট কোশ্চেন যাব। হ্যাঁ, বলেছে কি এ পার্সন বট টু বাফেলো ফর কত এত, 2 বাফেলো ফর এত, 1 ইজ সোল্ড অ্যাট এ লস অফ কত আমাদের 20 থেকে 17-তে, অ্যানাদার ইজ সোল্ড অ্যাট এ গেন অফ কত 100 থেকে 119-এ। 7 গুণ করে দিলাম, 7 গুণ করে দিলাম, তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম, 240, তাই তো। 2 বাফেলো ফর এত, দুটো ঠিক আছে, দুটো একসাথে কিনেছিল, তাহলে 240 রেশিওর ভ্যালু পেয়ে গেলাম কত আমি, 11,520, ঠিক আছে। এবার এখানে আমি কাটছি, 2 করলাম 12, 2 দিয়ে 5 দুগুণি 10, তারপর আছে 7 দুগুণি 14, 6 দুগুণি 12, আমি 4 দিয়ে করছি 3, এটা হচ্ছে আমাদের 4 অক্ষে 4, 4 4 16, আর তারপর হচ্ছে 4 4 16, 3 দিয়ে হচ্ছে আমাদের 3 4 12, 3 8 24, মানে 48 এসে গেল। তো বলেছে গিভ দ্য সেলিং প্রাইস দেন দ্য ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ানের কস্ট প্রাইস কত, 48 ইন্টু হয়ে যাবে কত আমাদের 140, কেন ফার্স্ট ওয়ান দিয়ে দিয়েছে এইটা আমাদের কস্ট প্রাইস এটা,
তাহলে কত হয়ে যাবে 48 14 4 8 32, ঠিক আছে 4 8 32 3, তারপরে হচ্ছে আমাদের কত 4 4 16 17 18 19 ইন্টু হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 4 2 8 8 16 17 4 5 6 6 7 2 0, দেখো 6 7 2 0 কোথায় আছে, এখানে আছে, তাহলে আমাদের আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে দুটো এখানে আমরা শেষ করলাম, সেটা হচ্ছে 8 আর 9। পরের ক্লাসে আবার বাকিটা শেষ করব।